পরশুরাম ধারাবাহিকের পর্ব একের পর এক টান টান উত্তেজনা আর আবেগের বিস্ফোরণে ভরপুর, যেখানে শুরুতেই দেখা যায় টনি বাড়িতে ফিরেছে, কিন্তু তার মুখে অদ্ভুত এক চাপা অশান্তি। কারণ সৌরভের বলা কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। সৌরভ স্পষ্ট বলেছিল পরশুরাম জেনে বুঝে সম্পূর্ণ সচেতনভাবেই টনির দিকেই চেম্বার চালিয়েছিল। সে জানত সামনে তটিনী দাঁড়িয়ে আছে, তবুও সে ট্রিগার টেনেছিল, আর এই অভিযোগই তটিনীর মনে সন্দেহের বিষ ঢেলে দিয়েছে। বাড়িতে ঢুকতেই পরশুরাম স্বাভাবিক সুরে অভিমান মিশিয়ে বলে ওঠে, এই সময় বাড়ি আসা হয়? আমি কতক্ষণ ধরে না খেয়ে বসে আছি, তোমার হাতের মাটন কষা না খেলে কি চলে? উফ, কি যে খিদে পেয়েছে টুনি, এসো আমরা একসাথে খাই। টনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে সে একা খায়নি কেন। তখন পরশুরাম মুচকি হেসে বলে, আমি বাড়িতে থাকলে আমার বউ না খেয়ে থাকবে আর আমি একা খেয়ে নেব? এটা কি কখনো হয়েছে? তটিনী ভারী গলায় বলে, অনেক কিছুই তো আগে কখনো হয়নি, এখন হচ্ছে। কথাটার ভেতরে যেন লুকিয়ে থাকে অসংখ্য না বলা অভিযোগ। পরশুরাম তার বদলানো আচরণ টের পেয়ে জানতে চায় কি হয়েছে, কিন্তু তটিনী এড়িয়ে যায়, তাকে হাত মুখ ধুয়ে আসতে বলে, আর নিজে রান্নাঘরে গিয়ে শুধু তার জন্য খাবার বাড়ে। পরশুরাম ফিরে এসে দেখে শুধু তার থালা সাজানো, অবাক হয়ে বলে, শুধু আমারটা, তোমারটা কোথায়? তটিনী জানায় তার খেতে ইচ্ছে করছে না। তখন পরশুরাম হাসতে হাসতে বলে, বুঝেছি, যেমন আমি বাচ্চাদের খাওয়াই, আজ আমার বউয়ের ইচ্ছে করছে আমার হাতে খেতে। বলে সে নিজে হাতে তটিনীকে খাওয়াতে চায়, কিন্তু তটিনী বারবার না করে, কারণ তার মন যেন ভেঙে চুরমার। তবুও পরশুরামের অনুরোধে দু এক লোকমা মুখে তোলে, তারপর বলে শরীর ভালো লাগছে না, আর খাবে না। পরশুরাম একা বসে তটিনীর হাতের মাটন কষা তৃপ্তি ভরে খেতে থাকে, আর তটিনী চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, চোখে জল চিকচিক করে। মনে মনে ভাবে, এই মানুষটা কি সত্যিই তাকে মারতে চেয়েছিল? যে এত ভালোবাসা দিয়ে তার জন্য অপেক্ষা করে, সে কি ইচ্ছে করে গুলি চালাতে পারে? দুই রূপের এই অসামঞ্জস্য তাকে মানসিক গোলকধাঁধায় ফেলে দেয়। এদিকে দৃশ্য বদলে যায় মুখার্জি বাড়িতে। সেখানে আরাধ্যা ভেঙে পড়ে চিৎকার করে বলতে থাকে তার জীবন শেষ, তার স্বপ্নগুলো অধরাই রয়ে গেল, পরিবার কেউ তাকে বাঁচাতে পারল না। তখন তটিনীর মা কঠোর গলায় মনে করিয়ে দেয়, বিয়ের আগে সবাই তাকে কাবিরকে বিয়ে না করতে বলেছিল। তটিনী, নন্দিনী, এমনকি বাড়ির বড়রাও সতর্ক করেছিল, কিন্তু সে শোনেনি। আরাধ্যা কাঁদতে কাঁদতে বলে সে কাবিরকে ভালোবাসত, তাই ছাড়তে পারেনি। তখন আয়েশি ঠান্ডা গলায় বলে, ভালোবাসের ভুলের মূল্য দিতেই হয়। উত্তেজনা বাড়ে যখন আরাধ্যা আয়েশিকে আক্রমণ করে বলে সে তার মতো নয়, যে দুদিন ভালোবেসে কাউকে জেলে পাঠাবে। তখন আয়েশির রেগে জানায়, বিজিত একজন আন্তর্জাতিক অপরাধী, এমন কোনো অবৈধ কাজ নেই যা সে করে না। আর তাদের বাবা জেঠুরাও মেয়েদের বিয়েকে ব্যবসার চুক্তির হাতিয়ার বানিয়েছিল, মেয়েদের পণ্য ভাগত।